আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলার উপরে। এই রুজি একমাত্র তিনিই বৃদ্ধি করেন, তিনি সংকুচিত করেন। যাদেরকে তিনি উপযুক্ত পান তাদেরকে বাড়িয়ে দেন, আর যাদেরকে উপযুক্ত দেখেন কমিয়ে দেন। কিন্তু রুজির আসল দায়িত্ব তার নিজের হাতে। কোরআনে 11 নম্বর সূরা হুদ এর 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। এই পৃথিবীতে বিচরণশীল চলাফেরা করে এমন কোন প্রাণী নেই যার রুজির দায়িত্ব আল্লাহ তাআলার হাতে ন্যস্ত নেই। কিন্তু আজ মানুষ বংশকে রোধ করার জন্য জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি বেছে নিয়েছে। কেউ আজল করছে, কেউ কন্ডম ব্যবহার করছে, কেউ জরায়ুর মুখে ভায়াফ্রমির ঢাকনা পরাচ্ছে, কেউ জেলি ব্যবহার করছে, কেউ বড়ি খাচ্ছে, কেউ আইইউডি ব্যবহার করছে, কেউ এমআর এর মাধ্যমে গর্ভপাত করাচ্ছে। আবার স্ত্রী ও স্বামী উভয় বন্ধা হওয়ার জন্য বন্ধাকরণের ব্যবস্থা করানো হচ্ছে। ইসলাম মূলত 4 নম্বর সূরা আন-নিসা এর 24 এবং 25 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ঘর সংসার করার জন্য বিবাহ করতে হবে। মুসাফিহিনা গায়র মুহসিনিনা গায়রা মুসাফিহিন। ঘর সংসার করাই আসল যেন উদ্দেশ্য হয়, দেহের ক্ষুধা মেটানোর উদ্দেশ্য যেন প্রথম না হয়। এটা তো বিবাহের পরে চলতেই থাকে। শুধু বেশি সন্তান হলে তাদের ব্যয়ভার এবং শিক্ষা দেওয়া কঠিন, সেজন্য সন্তান না নেওয়া অন্যায়। অনেকে এজন্যই সন্তান নেয় না। কোরআনের 6 নম্বর সূরা আন-নামের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে যেভাবে রুজি দিচ্ছি তাদেরকেও দিব। সন্তান নিতে গেলে স্ত্রীর যদি ক্ষতি হয়, সন্তানেরও যদি ক্ষতি হয়, এমন অবস্থাতে যদি কেউ এই পদ্ধতি অবলম্বন করে তাহলে সেখানে বিবেচনার বিষয়, সেখানে তত বেশি দোষ হবে না। আর স্ত্রী সন্তান ধারণের ক্ষমতা যদি না রাখে বা অসুস্থ থাকে তাহলে দ্বিতীয় বিবাহ করার কোনো বাধা নেই। তবে যারা সমানে গুনাহের কাজ করে যাচ্ছে এই পৃথিবীতে, তাদের ব্যাপারে আল্লাহ বলেন ওয়ালাইসাতি তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আন ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা হুম কুফার। 4 নম্বর সূরা আন-নিসার 17-18 আয়াতে আল্লাহ বলেন যে তওবা শুধু তাদের, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন। অজানা অবস্থায় যদি কেউ কোনো গুনাহ করে তার তওবা কবুল হবে যদি সে ফেরত আসে। আর জেনে শুনে যদি কন্টিনিউ গুনার কাজ করে আর তওবা করে তাহলে আল্লাহ বলেন এদের মৃত্যু হবে কুফরি মৃত্যু। তো রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলার। এই রিজিকের দায়িত্ব যদি কোনো ব্যক্তি নিয়ে নেয়, কোনো দেশ নিয়ে নেয়, তখন হয় কি অরাজকতা দেখা দেয়। তাই দেশ প্রধান ফেরাউন তার স্লোগান হয় আনা রব্বুকুমুল আলা, আমি তো তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক। আমাদের দেশের অবস্থা আজ আমরা তাই দেখছি। যারা তাকে মেনে যাচ্ছে তারা ঠিক রুজি পাচ্ছে, যারা তার বিরুদ্ধে কথা বলছে, সত্য কথাগুলি যারা বলার জন্য মুখ খুলছে, গুলি খাচ্ছে, ক্রস ফায়ারে মরছে। তো রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলার উপরে ন্যস্ত। আপনার এবং আমার দায়িত্ব হলো আল্লাহ তাআলার আইন মতে জীবন কাটানো। এটাই হচ্ছে ইসলাম।